স্যার আসতে পারি? হ্যাঁ, চলে আসো। শুভ অপরাহ্ন স্যার। ঠিক আছে। নাম কি তোমার? অনুপ বিশ্বাস। বসে পড়ো। ধন্যবাদ স্যার। আমি এসেছি গাইঘাটা থানার অন্তর্গত পাঁচপোতা গ্রাম থেকে। এখানে আমি এসেছি ওয়েস্ট বেঙ্গল পুলিশের পরীক্ষা দিয়েছিলাম এবং সেখানে আমি উত্তীর্ণ হওয়ার পরে মাঠ পাস করার পরে আজকে আমি ইন্টারভিউর জন্য এখানে এসেছি। এখানে আমি সাইকেলে করে এসেছি। যে সাইকেলে করে আসলে সাইকেলে যে চাকা ঘুরছিল এটা কি ধরনের গতি? এটা ঘূর্ণন গতিও আছে এবং আরেকটা গতি আছে কিন্তু সেটা স্যার এই মুহূর্তে মনে পড়ছে না। WBP তে চাকরি করার স্বপ্ন তুমি কবে থেকে দেখা শুরু করলে? WBP তে মাঠ ছোট পাস থেকেই করার পরে কি? না, ছোট থেকেই আমার পুলিশের পোশাকের প্রতি একটা আকর্ষণ ছিল। তারপরে যখন ফর্ম ফিল আপটা হলো আমি করলাম এবং একে, একে যখন প্রত্যেকটা ধাপ করতে থাকলাম। কোনো প্রফেশনের পোশাককে পোশাক দেখে আকৃষ্ট হতে হয়, না তার অ্যাক্টিভিটিস আমাকে আকৃষ্ট করবে? কোনটা সঠিক? অবশ্যই স্যার অ্যাক্টিভিটি দেখে তাহলে আকর্ষণ পোশাকের হওয়া কথা উচিত। বললে কেন? ইউনিফর্ম তো বাজারে কিনতে পাওয়া যায়। যায় না? হ্যাঁ, হ্যাঁ অবশ্যই। তাহলে? এটা ঠিক নয়। আচ্ছা, পুলিশের কোন কাজটা তোমার খুব মন কেড়েছে? পুলিশ যেভাবে তাদের প্রশাসনিক বিভাগটাকে তারা পরিচালনা করছে এবং বিশেষ করে তারা সাধারণ মানুষের পাশে যে সময় যেভাবে দাঁড়ায়, কি ভাবে দাঁড়ায় বিভিন্ন সেগুলো একটু সমস্যা উদাহরণ দাও। যেমন কোনো অসহায় মানুষের পাশে দাঁড়ানো, যেমন করোনা পিরিয়ডের সময় তারা মানুষের পাশে দাঁড়িয়েছে এবং তারা আত্মত্যাগও করেছে অনেক। হুম। এগুলো আমার কাছে ভালো লাগে। এগুলো কি তুমি মেইনটেইন করতে পারবে? হ্যাঁ, আমার মনে হয় এগুলো আমি মেইনটেইন করতে পারবো। করোনার সময় তুমি কিভাবে রুটিন? করোনার সময় স্যার আমি তো সবসময় বাড়িতেই থাকতাম। তাছাড়া আমার পাড়া প্রতিবেশী যারা আছে তাদেরকে আমি বুঝিয়েছি অনেক সময় যে বাইরে এইভাবে বেরোনো উচিত না বা কিভাবে চলা উচিত এই সময়। এগুলো টুকটাক আমি মানুষকে পশ্চিমবঙ্গে বুঝিয়েছি। কতগুলো গ্রাম পঞ্চায়েত আছে? স্যার এটা আমার জানা নেই। তবে কতগুলো জেনে থানা নেব। থানা আছে জানা আছে? না স্যার, থানা সম্পর্কে জানা নেই। পঞ্চায়েতি রাজ কত সালে হয়েছিল? পঞ্চায়েতি রাজ শুরু হয় ১৯৯৭ সাল থেকে। ১৯৯৭ সালে? ৫৭ সাল থেকে। ৫৭ সালে? হ্যাঁ, কোন রাজ্যে প্রথম স্টার্ট হয়েছে? ১ম রাজস্থানে স্টার্ট হয়েছিল। রাজস্থান। হ্যাঁ, আমার পশ্চিমবঙ্গে কবে শুরু হয়েছিল? পশ্চিমবঙ্গেরটা স্যার জানা নেই আমার। আমি আচ্ছা, জেনে আচ্ছা। নেব। পশ্চিমবঙ্গের বিধানসভার করা আছে? পশ্চিমবঙ্গের বিধানসভার সংখ্যা আছে ৪২ টা। আর লোকসভা কটা আছে? সরি স্যার, মনে হয় আগেরটা আমি ভুল করে ফেলেছি। আ পশ্চিমবঙ্গের লোকসভা আছে ৪২ টা এবং বিধানসভা আছে আ ৩৯২ টা। তুমি কোন বিধানসভার অন্তর্গত? আমি গাইঘাটা বিধানসভার অন্তর্গত। গাইঘাটা। আর কোন লোকসভার অন্তর্গত? আ বনগাঁ লোকসভার অন্তর্গত। বনগাঁ লোকসভার এমপি কে? বনগাঁ লোকসভার এমপি আছে শান্তনু। শান্তনু আর ঠাকুর। বিধানসভা গাইঘাটা বিধানসভা? গাইঘাটা বিধানসভার আছে আমাদের আছে আ স্যার মনে পড়ছে না। ৪ টি জেলা এবং তার রাজধানী। ৪ টি। এই জেলা বলছি, রাজ্য এবং রাজধানী। হ্যাঁ, আমাদের পশ্চিমবঙ্গ, রাজধানী কলকাতা, বা তারপরে তামিলনাড়ু, তামিলনাড়ুর রাজধানী চেন্নাই, উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বর, এবং আ উত্তরপ্রদেশের রাজধানীটা মনে পড়ছে না এই মুহূর্তে। আর ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি। আচ্ছা, তোমাকে একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে এখন রিসেন্টলি মানে কদিন ধরে দেখা যাচ্ছে যে বাংলা ভাষাভাষী মানুষ দেখলেই অন্যান্য রাজ্যে তারা আক্রমণশীল হয়ে পড়ছে, বাঙালিদেরকে অন্য রাজ্য থেকে খেদিয়ে দিচ্ছে, এরকম একটা ব্যাপার, তাড়িয়ে দিচ্ছে। তো সেক্ষেত্রে বাঙালিদেরও কি উচিত যে যারা হিন্দি ভাষী আছে তাদেরকে আমরাও এখান থেকে সেম টাইপের আচরণ করব? না স্যার, এটা মোটেও না। এখন যে পরিস্থিতিটা বিভিন্ন রাজ্যে আমরা দেখছি তার পরিপ্রেক্ষিতে আমরাও যদি এমনটা করতে থাকি, সেটা আমার মনে হয় পরিস্থিতিটা আরো বেশি খারাপের দিকে নিয়ে যাবে। সেহেতু কিছু মানুষ ভুল করছে তার পরিপ্রেক্ষিতে আমাদের এমনটা করা উচিত নয় অবশ্যই। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, জম্মু কাশ্মীরে কয়েকদিন আগে যে টেররিস্ট অ্যাটাক হলো, হুম। তারপরে ভারত সরকার একটা অপারেশন করেছে। অপারেশন হ্যাঁ, অপারেশন সিন্দুর। হচ্ছে সম্প্রতি এই অপারেশন সিন্দুর আমাদের কলকাতার একটি পূজা মণ্ডপে করা হয়েছিল, যার জন্য সেই পূজা মণ্ডপটা বন্ধ করে দেওয়ার কথা বলা হচ্ছে। হুম। এই পূজা মণ্ডপটার নাম কি জানা আছে? না স্যার, এই মুহূর্তে মনে পড়ছে না। পশ্চিমবঙ্গের একটা গুরুত্বপূর্ণ বাঁধ পশ্চিমবঙ্গের একটা কোন দিকে পাঞ্চায়েত দামোদর নদীর উপরে। তুমি আজ থেকে ৫ বছর পরে কিভাবে তৈরি করতে চাও? স্যার আজ থেকে ৫ বছর পরে আমি একজন নিজেকে সুপ্রতিষ্ঠিত হিসেবে দেখতে চাই এবং আমি পুলিশের কর্মক্ষেত্রে যদি থাকি, সেক্ষেত্রে একজন নিষ্ঠাবান পুলিশ হিসেবে আমি নিজেকে দেখতে চাই। সেই সাথে আমার পরিবারের পাশাপাশি আশেপাশে যারা আছে
সবাইকে আমি যেন সাহায্য সহযোগিতার মধ্যে থেকে এবং একজন স্বাভাবিক মানুষ হিসেবে আমি জীবনযাপন করি। আচ্ছা, ঠিক আছে, তুমি আসতে পারো। ধন্যবাদ স্যার। ঠিক আছে, কিন্তু না, একটু না হাতটা ওভারঅল হ্যাঁ। খুবই ভালো ছিল, ওভারঅল খুব ভালো ছিল। ফার্স্ট টাইম যখন এন্ট্রি নিয়েছিল তখন একটু গ্রিটিং এর প্রবলেম ছিল, হ্যাঁ, মানে একটু অভিবাদন নার্ভাস করতে হয়, এসে যেটুকু সম্বোধন করতে হয় এটা ছিল না। আর তা বাদে এন্ট্রি এবং এক্সিট ভালো ছিল, তারপরে প্রেজেন্টেশন ভালো ছিল, প্রত্যেকটা প্রশ্নের উত্তর সঠিক বর্ণনা ছিল, খারাপ ছিল না। আর সব প্রশ্নের উত্তর যে 100% অ্যাকুরেসি মেনটেন করে দিতে হবে বা দেওয়া যায় এমনটা নয়। কিছু কিছু প্রশ্নের উত্তর হয়তো ভুল দেওয়া হয়ে যেতে পারে, কিন্তু তার সংশোধন করে নেওয়া জরুরি। বোধহয় এমন একটা প্রশ্ন হয়েছিল না হ্যাঁ, যেটা তুমি সংশোধন করে নিলে, এটা সঠিক কিন্তু বলেছেন। একটা ভালো সাইন। সবসময় যদি তোমার ইন্টারভিউ পিরিয়ড এর মধ্যেই তুমি বুঝতে পারো যে না আমার এটা একটা ভুল বলে ফেলেছি, ভুল থ্রো হয়ে গেছে কোনো উত্তর, তাহলে এটা সঙ্গে সঙ্গে উইথড্র করে নেবে, ঠিক আছে? হুম, তাহলে স্যারেরা বুঝতে পারবে তোমার একটা পজিটিভ সাইড তোমার সামনে চলে আসবে, সেটা একটা ভালো সাইন, ঠিক আছে? আর ওভারঅল ভালো হয়েছে, আর এক্সট্রা করে কিছু বলার নেই, কারণ তুমি আর সুন্দর এই মাঝে মাঝে হাতটা একটু হাত আচ্ছা, হাত ফাউল আচ্ছা। এইগুলো ছোট ছোট মুদ্রা আদর্শ যেগুলো থাকবে এগুলোকে ইগনোর করতে পারলেই আমরা সোনার মোহরটা আনতে পারবো, ঠিক আছে? নার্ভাস ফিল হচ্ছে এখন। হ্যাঁ, একটু নার্ভাস ফিল হচ্ছে এই। না না, নার্ভাস ফিল করার কোনো জায়গাই না এখানে। কোনো এই ইন্টারভিউ বোর্ডটা কোনো মানে কাউকে ভয় দেখানোর জন্য না। হ্যাঁ, 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 হ্যাঁ। হুম, হুম, ঠিক আছে। হ্যাঁ, পারতেই হবে, হ্যাঁ, এই কনফিডেন্টটা যেন আমরা থাকে হুম। আমি পারবো। হ্যাঁ, পরের বার আরো বেটার করে হ্যাঁ করতে হ্যাঁ, পারবো। সামনের দিন আরো নতুন সুন্দরভাবে দেখতে চাই। চলো।